হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানো তো, আজ আমার বেশ মনটা খুশি, কারণ কিছুদিন যাবৎ তোমরা আমার সাথে বেশ কানেক্টেড থাকছো ফেসবুকে, ইনস্টাগ্রামে। তোমাদের প্রবলেমসগুলি তোমরা আমাকে জানাচ্ছ বা প্রবলেমসগুলি থেকে তোমরা সলিউশন নিয়ে যাচ্ছ, সেইগুলিতে আমার মনটা বেশ হ্যাপি থাকছে। কারণ তোমাদের হেল্প করে, তোমাদের কিছুটা সাহায্য করে, তোমাদের কিছুটা মন ভালো করে আমার খুব ভালো লাগে। আর আশা করব যে সামনের দিনগুলোতেও তোমরা এইভাবেই আমাকে প্রশ্ন করবে, আমার সাথে কানেক্টেড থাকবে আর আমাকে তোমাদের দাদা মনে করে এগিয়ে নিয়ে যাবে। আর আজকে আর একটা কথাও বলে দিই যে আমি প্রতিনিয়ত যখন ভিডিও আপলোড করি, দেখবে তার ডেসক্রিপশানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5খানা ভিডিও দিয়ে থাকি। তোমরা সেইগুলোও দেখতে পারো। সেইগুলো দেখলে তোমাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। আমি তোমাদের সাথে ফেসবুকে, ইনস্টাগ্রামে যেই কথাগুলি শেয়ার করি, সেই কথাগুলি কিন্তু আমি ওই ভিডিওগুলির মধ্যেও বলে থাকি। তাই ওই ভিডিওগুলি কিন্তু ডেডিকেটেড ভিডিও থাকে, দেখবে তোমাদের হেল্প হবে। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ একটা লাইক করো, কারণ তোমাদের এই একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে। আর আজকের প্রশ্ন কিছুটা এরকম যে আমাকে সময় দিচ্ছে না ভালোবাসার মানুষ। এই প্রশ্নটা আমাকে বেশ কিছুজন একই প্রশ্ন করেছ, তাই জন্য আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। কারণ তোমাদের দেখছি প্রায় একই রকমের প্রশ্ন যে সে আমাকে সময় দিচ্ছে না, কি করলে সে আমাকে সময় দেবে। তো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার প্রথমেই বলি সেটা হলো, সে সময় দিচ্ছে না। সময় দিচ্ছে না কেন দিচ্ছে না? এতদিন দিচ্ছিল, এখন কেন দিচ্ছে না? এতদিন দিচ্ছিল কারণ তার কাছে সময় ছিল, এখন দিচ্ছে না। হয়তো সেই মানুষটা এখন একটু বিজি হয়ে গেছে বলে কিন্তু এটা ভেবো না যে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে বা সে অন্য কাউকে সময় দিচ্ছে। হতে পারে যে সে তোমার সাথে কথা বলার সময়টুকুও পাচ্ছে না। কেন পাচ্ছে না? সে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। দেখো, এতদিন সময়টা অন্যরকম ছিল, কারণ তোমার সাথে যে সম্পর্কটা তার ছিল, সেই সম্পর্কটা একটু ক্যাজুয়াল ছিল। কারণ সম্পর্কটা শুরু হয়েছিল হয়তো 2-3 মাস, 4 মাস, 5 মাস, হানিমুন পিরিয়ড যেটাকে বলে, সেরকম ছিল। এখন সে বুঝতে শুরু করেছে যে সম্পর্কটা আমাদের লং লাস্টিং, আমাদের সারা জীবন এইভাবে থাকতে হবে। তাই সে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, একটু তৈরি করার চেষ্টা করছে। তাই সে সময় দিতে পারছে না। সে এই জন্য কিন্তু তোমাকে সময় দিচ্ছে না যে সে অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে গেছে, না, দিচ্ছে না। এটা তোমাকে বুঝতে হবে। প্রথমে এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। সে কি সময় ইচ্ছা করে দিচ্ছে না, নাকি সে সময় পাচ্ছে না? বুঝলে? এইবার যদি এইটা তোমার বোঝা কমপ্লিট হয়ে যায় যে হ্যাঁ, ও আমাকে ইচ্ছা করে সময় দিচ্ছে না, কিন্তু ও সব জায়গায় অনলাইন আছে, সে অ্যাক্টিভ আছে পুরোপুরি, তাহলে তোমাদেরকে আমি 2টো পয়েন্ট বলবো। সেই 2টো পয়েন্ট তোমাদেরকে ফলো করতে হবে। তাহলে দেখবে কি হবে, সেই মানুষটা তোমাকে সময় দিতে বাধ্য হবেই, গ্যারান্টি বাধ্য হবে, 200% শিওর। চলে যাচ্ছি প্রথম পয়েন্টের দিকে। দেখো, সে সময় দিচ্ছে না। এতদিন তুমি সময় না পেয়ে ক্লান্ত হয়ে গেছো। এইবার তুমি কি করবে? ব্যস্ততা দেখানোর চেষ্টা করবে। কেমন ব্যস্ততা? তুমি অনলাইন আছো ফেসবুকে, ভালো কথা, সে মেসেজ করেছে, তার নিজের টাইম মতো মেসেজ করেছে, তুমি রিপ্লাই দেবে না। এমন রিপ্লাই দেবে, সে 10টা মেসেজ করছে, তার একটা রিপ্লাই দিচ্ছে, বা সে 10টা মেসেজ করে রেখেছে বা একটাই মেসেজ করেছে, তুমি তার ঘন্টাখানেক পর রিপ্লাই দিলে। বা এমন করবে যে রাত্রিবেলা তুমি হোয়াটসঅ্যাপটাকে অনলাইন
রেখে দেবে বা ফেসবুকটাকে অনলাইন রেখে দেবে, দিয়ে ঘুমিয়ে পড়বে। সে মেসেজ করলো, যাই করুক, রিপ্লাই পাবে না। এইবার সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে, তখন সে রিপ্লাই যখন আশা করবে, তখন তাকে একটা হয়তো রিপ্লাই দিয়ে দিলে। রিপ্লাই কী দেবে? গুড মর্নিং রিপ্লাই দেবে। সেই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলবে না, তুমি কেন অনলাইন আছো, কী করছো, কার সাথে আছো, কী ব্যাপার, কিছু না। তার কোনো উত্তরই দেবে না, জাস্ট গুড মর্নিং হয়ে গেল। এরপর সে হয়তো কল করলো, তার কলটা রিসিভ করবে না। একটু পর, মানে সে কল করলো, ঘন্টাখানেক পর তাকে রিপ্লাই দেবে। বা এমন করতে হবে যে তার যেই সময় কল করার টাইম, সেই সময়গুলিতে তুমি কলটা ব্যস্ত রেখে দেবে। ব্যস্ত রেখে দিলে কি হবে? সে বুঝবে যে তুমি কারোর সাথে ব্যস্ত হয়ে আছো। এই যে তুমি ব্যস্ততা দেখাচ্ছ তার কাছে বারবার, যে তুমি এই কারণে ব্যস্ত, ওই কারণে ব্যস্ত, সেই কারণে ব্যস্ত, এই তোমার ব্যস্ততাতে তার মাথা খারাপ হতে শুরু করবে। সে পাগল হয়ে যাবে যে কেন এই মানুষটা ব্যস্ত, কার সাথে ব্যস্ত, এ কি কোনো নতুন সম্পর্কে চলে গেল, আমাকে কেন টাইম দিচ্ছে না, আজ পর্যন্ত দিত, এখন কেন দিচ্ছে না। তার মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাবে, তার মনটাকে উথাল পাথাল করে দেবে। লাভ তোমার, কারণ তুমি এটাই চাইছিলে যে সে মানুষটা তোমার দিকে একটু মনোযোগ দিক, তোমাকে একটু সময় দিক, তাই তো? এইটা থাকবে তোমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা থাকবে সেটা হলো তোমার ফোনটাকে এইবার থেকে, প্রথম স্টেপটা ফলো করা হয়ে গেল, এইবার থেকে তোমার ফোনটাকে প্রায় সারাদিন ব্যস্ত করে দাও। সেটা হয়তো তোমার কাস্টমার কেয়ার, সেটা হয়তো তোমার বাড়ির অন্য কারো ফোন, বা যেমন করে হোক তুমি তোমার ফোনটাকে বিজি রাখো। এই যে বিজি রাখাটা, তার কিন্তু মনে 100% একটা সন্দেহের বীজ ঢুকিয়ে বড় করে দেবে গাছটাকে, যে তুমি কারোর সাথে সম্পর্কে চলে গেছো। এইবার সে যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, হ্যাঁ সত্যিই যদি ভালোবেসে থাকে, আর তোমাকে সময় ইচ্ছা করে না দিয়ে থাকে, যে ঠিক আছে ও আমার সাথে পটে গেছে, কোনো ব্যাপারই না, এরপর আবার যখন ইচ্ছা হবে তখন পটিনো না, সে যদি সত্যি ভালোবেসে থাকে, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, পরিষ্কার কথা। সে কিন্তু তোমার জন্য পাগল হয়ে যাবে, এমনকি তোমার বাড়িতে ছুটে চলে আসবে তোমার জন্য, বলে রাখছি। কাজ দুটো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করো, রেজাল্ট আমাকে কমেন্টে জানাবে তোমরা, আমি এইটুকুনি বলে রাখলাম, যদি তোমরা ফল পাও। ঠিক আছে, আজ এই পর্যন্তই। দুটো পয়েন্ট একদম ইজি পয়েন্ট, ফলো করা কোনো ব্যাপার না, জাস্ট তার মনের ভেতরে একটা সন্দেহের বীজ বপন করে দাও, কাজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপর যদি সম্পর্ক ঠিক হয়ে গেল, এইবার কি করবে? সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পর আমার এই ভিডিওটা তাকে দেখিয়ে দেবে, যে এই দাদার কথা শুনে আমি তোমার সাথে এরকম করেছি, আমি কারোর সাথে সম্পর্কে যাইনি, আমার দরকারই পড়ে না কোনো রকম সম্পর্কে যাওয়ার, বুঝলে? এটা তাকে দেখিয়ে দিও, কাজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, বলে রাখলাম। সে আবার তোমাকে সময় দিতে বাধ্য হয়ে যাবে। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে অন্য ভিডিওতে। আজ চলি, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দাও, সাথে সাথে কমেন্ট করে জানাও, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও, ইনস্টাগ্রামে জানাও, ফেসবুকে জানাও।